ওম ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, আমি সংস্কৃত পাঠ করছি, যার জন্যে অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই সংস্কৃত বাদ দিয়ে আমি বাংলাতেই পাঠ করছি। তো বেশি সময় লাগবে না, কারণ 18টা অধ্যায় আপনাদের শোনাতে হবে, আর আমাকে 18টা অধ্যায় পাঠ সম্পূর্ণ করতে হবে। এই প্রথম অধ্যায়ের কিছু অংশ সংস্কৃত বাকি আছে, সেটা শেষ করেই আমি দ্বিতীয় অধ্যায় থেকে বাংলায় আপনাদের পাঠ করে শোনাবো। যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে মার্জনা করবেন। জয় গুরুদেব। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। দশৈরেতৈ কুলঘ্নাং বর্ণশঙ্করা কারকৈ উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা উৎসন্নকুল ধর্মাণং মনুষ্যনাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীত্তানু শুশ্রম অহবত মহৎপাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজন মুদ্যতা যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপাণয় ধর্তরাষ্ট্র রণে হন্নুস্তাম মে ক্ষেমতরং ভবেৎ। সঞ্জয় উবাচ एवमुक्तार्जुन शक्यैरथोपस्थ उपाविशत् विसृज्य शरणं चापं शोकसंविघ्नमानस। কুলনাশকারীদের এই সব বর্ণ সংকর কারক দোষে সনাতন জাতিধর্ম কুলধর্ম সমূলে বিনষ্ট হয়। যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে সেই সকল লোকের সুদীর্ঘ নরকবাস হয়, আচার্যদের মুখে আমি শুনেছি। হায়, আমরা কি ভীষণ পাপ কার্যে করতেই না উদ্ধত হয়েছি, যেহেতু আমরা রাজ্যলোভে ও ঐহিক সুখ ভোগের আশায় আত্মীয়গণকে বধ করতে উদ্ধত হয়েছি। আমি শস্ত্র ত্যাগ করে প্রতিকারে বিরত হয়ে থাকব। তাতে যদি সশস্ত্র দুর্যোধনাদি আমাকে নিরস্ত্র ও যুদ্ধ বিমুখ হতে দেখে বধ করে, তাও আমার পক্ষে অধিকতর মঙ্গলজনক হবে। এই কথা অর্জুন বললেন। এরপর সঞ্জয় বলছেন, শোকে একান্ত আকুল হয়ে অর্জুন এই কথা বলে যুদ্ধক্ষেত্রে ধনুর্বাণ পরিত্যাগ করে রথের উপর বসে পড়লেন। এটা প্রথম অধ্যায়। এবার দ্বিতীয় অধ্যায় আমি পাঠ করব বাংলায়। আমি সংস্কৃতটা বাদ দিয়েই পাঠ করছি। সাংখ্যযোগ। সঞ্জয় বললেন, মহাবিষ্ট অশ্রু পূর্ণয়ন ও বিষণ্ণ অর্জুনকে মধুসূদন এই কথা বললেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকটকালে কোথা থেকে তোমার এই অনার্য চরিত স্বর্গের প্রতিবন্ধক ও অকীর্তিকর মোহ উপস্থিত হলো? হে পার্থ, ক্লীবত্ব প্রাপ্ত হইও না, এইরূপ কাতরতা তোমার সাজে না। হে পরন্তপ, হৃদয়ের তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে ওঠো। অর্জুন বললেন, হে শত্রু দমনকারী মধুসূদন, যুদ্ধে কি করে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সঙ্গে বাণ দিয়ে প্রতিযুদ্ধ করব? মহানুভব গুরুজন দিগকে বধ না করে ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও ভালো। গুরুজন দিগকে বধ করে ইহলোকে যে অর্থ ও কাম ভোগ করব, তা তো হবে রুধির লিপ্ত। যদি বা জয়ী হই অথবা আমাদিগকে যদি এরা জয় করেন, এই দুইয়ের মধ্যে যে কোনটি শ্রেয়স্কর তা যে বুঝতে পারছি না।
যাদের বধ করে বেঁচে থাকতে চাই না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ তো আমার সম্মুখেই রয়েছেন। যা আমার পক্ষে নিশ্চিত শ্রেয় আমায় বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, আমায় উপদেশ দাও। পৃথিবীতে নিষ্কণ্ঠ সমৃদ্ধ রাজ্য এবং সুর লোকের আধিপত্য যদি আমি পাই, তাহলেও আমি এমন কিছু দেখি না যা আমার এই ইন্দ্রিয় শোষণকর শোক দূর করতে পারবে। গীতা মাহাত্ম্যম। ঋষি বললেন, হে সুত, প্রাচীনকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হয়েছিল, আপনি তা যথাযথ বর্ণন করুন। সুত বললেন, ভগবান, আপনি যে উত্তম জিজ্ঞাসা করেছেন, এ পরম গুহ্যতম সেই উত্তম গীতা মাহাত্ম্যকে বর্ণন করতে সমর্থ। কৃষ্ণই এ সম্যক রূপে জানেন। কুন্তিপুত্র অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলা অধিপতি জনক কথঞ্চিত অবগত আছেন। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করে তারা লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হতে যেরূপ শ্রবণ করেছি, তাই এখানে কিঞ্চিত বলছি। সমগ্র উপনিষদ গাভীস্বরূপ গোপাল নন্দন শ্রীকৃষ্ণ ভগবান, দোহনকর্তা অর্জুন বৎস এবং গীতামৃত দুগ্ধস্বরূপ সুবিগণ তাহা পান করেন। যিনি লোকত্রয়ের উপকারার্থে প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করে এই গীতামৃত প্রদান করেছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে আমি সহস্র কোটিবার প্রণাম করি। যিনি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকার আশ্রয় গ্রহণ করলে সুখে পারাপার করতে পারেন। যে পুনঃ পুনঃ শ্রবণ ও অভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই, সে যদি মোক্ষ বাঞ্ছা করে, তবে বালকের নিকট উপহাস সব সম্পদ হয়ে থাকে। যারা অহর্নিশ গীতা শাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন, তাহাদিগকে মনুষ্য জ্ঞান করবে না, তারা নিঃসন্দেহে দেবস্বরূপ। যে গীতা জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবোধ দিয়েছিলেন, তাতে সগুণ অথবা নির্গুণ উৎকৃষ্ট ভক্তিতত্ত্ব ব্যাখ্যাত আছে। গীতার ভক্তি মুক্তি প্রধান অষ্টাদশ সোপান দ্বারা প্রেম ভক্তি আদি কর্মে ক্রমশ চিত্তশুদ্ধি হয়। সাধুগণের গীতারূপ পবিত্র সলিলে স্নান সংসার মলনাশক, কিন্তু শ্রদ্ধাহীনের ওই কার্য হস্তি স্নানের ন্যায় নিষ্ফল হয়। যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন বা অধ্যাপনা করে না, মনুষ্য লোকে সে বৃথা কর্মকারী। অতএব যে গীতাশাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহ নাই। যাহার জ্ঞান কুলশীল ও মনুষ্য দেহকে ধিক। গঙ্গা গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। স্থির চিত্তে যিনি সর্বক্ষণ মনে মনে এই কয়টি নাম জপ করেন, তিনি সর্ব পাপ হতে মুক্ত লাভ হন এবং সমগ্র বিপদ থেকে তৎক্ষণাৎ মুক্তি পান। এই শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে এই কথা বলেছেন। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় গুরুদেব।